নমস্কার বন্ধুরা, আরকুকে সকলকে ওয়েলকাম। আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো তরমুজের আইসক্রিম। বাড়িতে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে আমি কি করে এই আইসক্রিম তৈরি করি, চলো আমার সঙ্গে থেকে তোমরাও একবার দেখে নাও। আমি এখানে একটা 1.5 কেজি ওজনের তরমুজের অর্ধেকটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির বোলের মধ্যে একে একে তরমুজগুলোকে পেস্ট করার জন্য নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির হাফ বাটি চিনি। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দেবে। আর দিয়ে দিলাম বিট লবণ হাফ চামচ। আর দিয়ে দেব অর্ধেক লেবুর রস, পাতি লেবুর রস। এবার একটা মিহি পেস্ট করে নেব। দেখো তরমুজের একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা প্লেটের ওপরে আমি কয়েকটা পেপার গ্লাস নিয়ে নিলাম। দেখো আমি এখানে 4টে পেপার গ্লাস নিয়ে নিলাম। এই গ্লাসের মধ্যে একটা ছাঁকনি রেখে তরমুজের রসটাকে ছেঁকে নেব, কারণ এর মধ্যে তরমুজের বীজ কিংবা লেবুর বীজও থাকতে পারে, তাই এভাবে ছেঁকে নিলে খুব ভালো হবে। দেখো আমি 4টে গ্লাসের মধ্যে রসগুলো নিয়ে নিয়েছি। এবার এই পেপারগুলো দিয়ে আমি গ্লাসগুলোকে ভালো করে গার্ডার দিয়ে আটকে দেব। দেখো এইভাবে ঠিক মুখ বন্ধ করে আমি রেখে দিয়েছি। এবার একটা করে আমার স্টিক দিয়ে দেবো এর মধ্যে। তোমরা যদি আইসক্রিমের চামচ থাকে তাহলে চামচ দিয়ে করতে পারো, খুব ভালো হয়। আমার কাছে চামচ নেই বলে এই ছোট স্টিকগুলো রয়েছে, তাই এগুলো আমি 4টে গ্লাসের মধ্যে এভাবে ঢুকিয়ে দিলাম। আমি সকাল এখন 11টায় করেছি, ঠিক রাত্রি 7টা-8টার সময় আমি নামিয়ে ফেলবো, মানে প্রায় 5-6 ঘন্টা আমি ডিপ ফ্রিজে এটা রেখে দেবো। দেখো আমি প্রায় 6 ঘন্টা পর ফিরে এলাম। ডিপ ফ্রিজ থেকে আমি আইসক্রিম গ্লাসগুলোকে নামিয়ে নিয়ে এসেছি। এবার এক এক করে খুলে তোমাদেরকে দেখাবো। দেখো খুব সুন্দর জমে গেছে। এবার একটা কাঁচি দিয়ে পেপার গ্লাসটাকে আমি কেটে নেব। দেখো একটা আইসক্রিম খুলে ফেললাম। এভাবে আমি সবকটা আইসক্রিম খুলে নেব।
দেখো আমি সব কয়টা আইসক্রিম ঠিক এইভাবেই কেটে খুলে নিয়েছি। আইসক্রিমগুলো সুন্দর তৈরি হয়ে গেছে। তোমরাও এইভাবে ঠিক বাড়িতে আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারো। ঘরোয়া উপকরণ দিয়ে এরকম আইসক্রিম তৈরি করলে খেতে কিন্তু খুব দারুণ লাগে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।